12 ঘন্টার মধ্যে চুরি যাওয়া টাকা উদ্ধার সিউড়িতে। সিউড়ি টিন বাজারে একটি লটারির দোকানের পিছনের অংশ ভেঙে শুক্রবার দিন রাতে চুরি যায় প্রায় 40 থেকে 50 হাজার টাকা। এরপরই শনিবার দিন সকালবেলা সিউড়ি থানাতে লটারি দোকানের মালিক লিখিত অভিযোগ দায়ের করেন। সিউড়ি থানার পুলিশ তদন্তে নামে সিউড়ি থানার টাউন বাবু আসিফ রিজওয়ানের নেতৃত্বে 24 ঘন্টার মধ্যে চুরি যাওয়া টাকার বেশ কিছু পরিমাণ টাকা উদ্ধার করে। পাশাপাশি এই ঘটনায় রাজু দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে সিউড়ির কুলেরা গ্রাম থেকে। শনিবার দিন রাতে 11টা নাগাদ সেই অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পাশাপাশি উদ্ধার হওয়া টাকা সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয় দোকান মালিকের হাতে। টাকা ফিরে পেয়ে মূলত খুশি দোকান মালিক। কি অভিযোগ বলতে, আজ রাত্রে কাল রাতে 10টা সাড়ে 10টা আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই এবং 18 তারিখ সকালে দোকান খুলি। সকালে দোকান খোলার সময় এসে দেখি যে পেছনের একটা গেট আমাদের আছে, সেই গেটটা ভেঙে কেউ ঢোকে। সন্ধান করতে করতে আমরা মোটামুটি দেখি, দোকান খুলে দেখি হ্যাঁ কিছু টাকা আমাদের ছিল, মোটামুটি 40-50টা মতো ক্যাশে থাকে। সেই ক্যাশ একটাও ছিল না। তো রাতে কেস হওয়ার পর আমরা থানাতে আসি। আজকে 18 তারিখ সকালে ওই 12টা নাগাদ থানাতে আসি এবং টাউন বাবুর সঙ্গে কথা বলি। স্যার আমাদেরকে কন্ট্রোল রুমে পাঠাই। কন্ট্রোল রুমের ফুটেজ দেখে আমরা অনুমান করি ছেলেটাকে আমি চিনতে পারি। এই ছেলেটার বাড়ি হচ্ছে কুলেটা এবং স্যার রাতে আমাদেরকে নিয়ে যাই ছেলেটা বাড়ি। স্যার টাকাটা মোটামুটি উদ্ধার করে দিয়েছে আমাকে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। অ্যারেস্ট করে নিয়েছে স্যার, আমার টাকা উদ্ধার হয়েছে। 12 ঘন্টার মধ্যে টাকা উদ্ধার? হ্যাঁ, 12 ঘন্টার মধ্যে। স্যার মানে দারুণ। কি বলবেন? স্যারকে বিশাল ধন্যবাদ। মানে স্যার সিউড়ি টাউনে অতি অবশ্যই দরকার। আপনার নাম? আমার নাম সুমন্ত মণ্ডল। আপনি কি করেন? আমি ওই ব্যবসা করি, লটারি। সিউড়ি থেকে মোহাম্মদ আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।